রে মালিক, তোমার নৈকট্য লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, রমজানের আশায়, এবং কি রমজান মাসে যদি মানুষগুলো পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তিরা যাতে সুন্দরভাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়, এই জন্যই নবীজি দোয়া করতেন। আর আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে থাকি না তুল বউ দেখার জন্য আফসোস করি, আমরা দুনিয়ায় জমিন কেনার জন্য আফসোস করি, আমরা দুনিয়ায় ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আফসোস করি, আমরা দুনিয়ায় সংসারের মধ্যে শান্তির জন্য আফসোস করি। ও বাপ, সংসার তোমাকে কখনোই শান্তি দিতে পারে না, সন্তান তোমাকে কখনোই শান্তি দিতে পারে না, টাকা পয়সা তোমাকে কখনোই শান্তি দিতে পারে না, অর্থ সম্পদ তোমাকে কখনোই শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী গো, দুনিয়ার জমিনে যদি আপনার বান্দারা শান্তি পাইতে চা, তাহলে আপনি তাদেরকে বলেন, তোমরা আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসো। ও মুসলমান ভাবারে আমার, যার কপালে সিজদা নাই তার কপাল কখনোই কপাল হতে পারে না, যার জবানে আল্লাহর জিকির নাই তার জবান কখনোই জবান হতে পারে না, যার কলমের মধ্যে, যার দিমাগের মধ্যে, যার বিবেকের মধ্যে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা চেতনা নাই, তার বিবেক কখনোই বিবেক হতে পারে না। যেই জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকে না, ওই জবান আর জবান হতে পারে না। যেই চক্ষু দিয়ে কোরআন দেখে না, ওই চক্ষু আর চক্ষু হতে পারে না। এই জন্যই মুসলমান ভাইয়েরা আমার, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগির বিষয় কখন জানি শেষ হয়ে যায়, মাওলায়ে কারীম সামনের রমজান পাবো কিনা জানা নাই, রমজানের ঘ্রাণ নাকের মধ্যে চলে আসতেছে, রমজান অতি সন্নিকটে গো আল্লাহ। ও আল্লাহ, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, রমজানের আগে আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, রমজান মাসে যাতে রোজাগুলো ঠিকভাবে করতে পারি, দুনিয়ার কাজ, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ব্যস্ততা আমাকে তুমি কমাইয়া দাও। এমন দোয়া যদি তুমি আল্লাহর ভান্ডা করতে পারো, তোমার নিয়ত যদি খালেস থাকে, তোমার তাকওয়া যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যখন আমার হয়ে যাবে, আমি তোর হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তিরা বেশি বেশি করে আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসাবে ঘোষণা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সিজদা করার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। কি হওয়া যায় বলেন? সবাই বলেন, কি হওয়া যায়? সিজদা করলে কার বন্ধু হওয়া যায়? আর সিজদা না করলে শয়তানের বন্ধু। কার বন্ধু বলেন? কার বন্ধু? ইন্নাশ শারাব, জানোয়ারের চাইতে নিকৃষ্ট।